হাই গাইস, আজকে আমার ভীষণ মন খারাপ। তার জন্য শাক তুলতে চলে এলাম। শাক তুলতে কোথায় চলে এলাম অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন। স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো চলেন আসল ঘটনায় ফিরে আসি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমার ঘুম ঘুম ভাব করতেছে, আসলে রাত হয়ে গেছে অনেক। তো ভিডিওটা এডিট করতেছি, আসলে এই ভিডিওটা এডিট করতে অনেক সমস্যা হয়েছিল। তো শাক তুলে কীভাবে সেটা বলি, দেখেন। তো এই শাকগুলো চেনেন নাকি? এটা হচ্ছে ডিমের শাক। এই শাকগুলো কিন্তু আমাদের এখানে ভাজি করে আলু দিয়ে এবং বেগুন দিয়ে। এটা কিন্তু আমাদের বর্মার বাসা। তো আমার বর্মার বাড়িতে অনেক শাক হয়েছে। এর আগে আমার ভাবি তুলে ভাজি ছিল, তো অনেক মজা হয়েছিল তো খাইতে। তো আমিও চলে আসলাম তুলতে, এত পরিমাণের হয়েছে। তা শাকগুলো কিন্তু অনেক বুড়ো হয়ে গেছে, মানে একটু ফুল হয়ে গেছে, শাকগুলোর একটু বয়স হয়ে গেছে, তার জন্য শক্ত শক্ত। তাই আপনাদেরকে একটু বলতেছি যে এরকম, কিন্তু সে ভয়েসটা আমি কাইটা দিয়া এখন আমি ভয়েস দিতেছি। আসলে ওইখানে অনেক সাউন্ড ছিল, তো তার জন্য ওই ভয়েসটা কাইটা দিছি। তো মনে হইতেছে কি জানেন, এই শাক তুলতে তুলতে মনে হয় আজ আমার খাওয়া হবে না, এরকম মনে হচ্ছে। বিকালে রান্নাও হবে না, এরকম মনে হইতেছে। তো তারপরে আমি সামনে গিয়ে দেখি কাঁঠাল, ও মাই গড, অনেক পরিমাণের কাঁঠাল ধরছে। তো তারপরে চলেন, এই শাক দিয়ে কিছু হবে না, চড়ার মধ্যে চলে যাই। তো চড়ার মধ্যে চলে এসে দেখি, ও মা, এখানে তো অনেক শাক হয়েছে। রাস্তা থেকে দেখি, তারপরে আমি নিচে নামলাম। তো এখানে কিন্তু অনেকটা নিচু উঁচু, তার জন্য আমি একটু দৌড় দিলাম। তো দৌড় না দিলে কিন্তু পড়ে যাইতাম। তারপর আমি একটু দাঁড়াইলাম, তো ক্যামেরাম্যান আসলো। আসলে আমার ভিডিও করাটা জানি ভালো হয় নাই, আর ক্যামেরাটা লড়ছে। আসলে ও পারে না, তো নতুন নতুন ভিডিও করছে, আর ছোট মানুষ অত পারে না। তো জানেনই সবাই, ভিডিও করা অনেক কষ্টকর। তো দেখেন, এখানে কিন্তু অনেক রকমের শাক আছে। তো সব শাক আমি তুললাম না, যেটা আমার প্রয়োজন সেটাই হচ্ছে আমি তুলবো। আর এই শাকগুলো কিন্তু চড়াতে হয়েছে তো রোদের মধ্যে, একদম পুষ্টিকর হয়েছে, আর এবং অনেক সুন্দরও দেখতে, মানে ফুল হয় নাই, অল্প দিনের মধ্যে অনেক সুন্দর হয়েছে শাকগুলো। আর বাড়ির মধ্যে যেগুলো ছিল ওগুলো কিন্তু ফুল জ্বালিয়ে গেছিলো। তো এটা আমি তুললাম। তা এমনভাবে তুলতেছি মনে হয় অনেক, আসলে বিকাল হয়ে গেছে, তো তার জন্য বলতেছি তাড়াতাড়ি তুলি। তো যে ক্যামেরাম্যান সে তো এরকমভাবে ক্যামেরা করতেছে, আর জানেনই ভিডিও করা কতটা কষ্টকর। আর দেখেন, এখানে কিন্তু সব গাছগাছালি বড়, এই শাকটাই ছোট। তো ছোট এইভাবে তুললাম। তা মনে মনে ভাবতেছি এভাবে তুললে আর আজকে আমার রান্না করা হবে না। তো তারপর ভাবলাম না, এভাবে তোলা যাবে না, ছোপ ধরেই তুলবো, ছোপ ধরেই টেনে টেনে তুলে তারপরে আমি অনেকগুলো তুললাম। তো একটা কথা বলি শোনেন, ছোট মুখে কি বড় কথা বলতে নেই, তাও বলি। আজ তা বুঝি না, আমি ভিডিও করি, তাতে মানুষের কি আসা যায় বুঝি না। ওটা বলে, তাদের কি হিংসা হয় না কি? আসলে কেউ যদি কোনো কিছু করতে চায় সেটা মনে হয় তাদের সহ্য হয় না। সেটা আমার গ্রামের মানুষ হোক, আপন মানুষ হোক, কিংবা প্রতিবেশী, সবাই আমার সাথে হিংসা করে। বুঝি না কেন এমন হয় মানুষ। তো অনেক কথাই বলে ফেললাম ছোট মুখে, তো আর কিছু বলতে চাই না। তো দেখেন, তো আমি শাকগুলো কিন্তু অনেক সুন্দর। দেখেন, আমি একদম নিচ থেকে ক্যামেরা ধরতে বলছে, আবারও দেখাইতেছি যে দেখেন কত সুন্দর। তো কারা কারা এই শাকগুলো খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর দেখেন, আমার ডালাটা কিন্তু প্রায় ভরে আসছি। তো অবশ্যই বলবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, স্কিপ না করে দেখবেন। তো তারপরে আমি ওই পাশে চলে যাচ্ছি। এটা কিন্তু একটা পুকুর বলতে পাগার বলে আমার এখানে, পাগার বলে। পুকুর তো বড় হয় নাকি, এটা পাগার। কিছুদিন আগে মাছ আসিল, শেষে লয়া মাছটা তুলে ফেলছে, তো এখন পানিও নেই।
তো তারপরে দেখেন মাটিটা কিন্তু ফেটেও গেছে। তো এখানে হাঁস থাকে অনেক রকমের, তো হাঁসগুলো তো অনেক কাদাকাদি করে ফেলেছে মাটিগুলো, তো পানিও নেই। তো আমি সবগুলো উপরেই তুলতেছি শাকগুলো, আসলে বাড়িতে গেলে সবাই হেল্প করে বেঁচে দিলে তাহলে তো ভালোই হয় নাকি, তাই না? তো তারপরে আমি শাকটা নিয়ে রওনা হলাম। তো তারপরে দেখি মাটিতে কিন্তু অনেক এই কস্তুরি ফুল হয়েছে। এটাকে কি বলে সঠিক নাম জানি না, বাট কস্তুরির মতোই তো দেখতে। তারপর আমার একটা কথা মনে পড়ে গেল, ছোট থাকতে তো এইসব দিয়ে খেলছি, আর আগে ছোট থাকলে অনেক কিছু দিয়ে খেলতাম। তো এখন তো অনেকটা বড় হয়ে গেছি নাকি, তার জন্য এমনি নিয়ে একটু ভালো লাগলো তো হাতে নিলাম। তো পানির মধ্যে ছেড়ে দেব, আসলে আগে এরকমভাবে খেলছি তো তো সেইটা মনে পড়ে। তাই এখানে তো পানি নাই, ওই রকম হাঁসটা কাদামাদা দিয়ে একদম নষ্ট করে ফেলেছে হাঁসগুলো। তো পানি নাই তো অমনি দিলাম। তো দেওয়ার পরে আমি চলে আসলাম। চলে আসার পরে দেখেন আমি একটা গাছ তুলতেছি, এটা কিন্তু শাক না। তো ওই গাছটা কিন্তু খুবই উপকার। এই গাছটা কিন্তু, এই গাছটা কে কে চেনেন জানি না, বাট এটা হচ্ছে তেলাকুচুর গাছ। এটা আমি সব ধরনের শাকই নিলাম, বাট ওই শাকটাই শুধু ভাজবো, এটা শুধু দেখানোর জন্যই নিলাম। তো দেখেন এই গাছটা কিন্তু খুবই একটা উপকারের ঔষধের গাছ। তো চেনেন নাকি আপনারা? অবশ্যই কমেন্টে বলবেন। এটা কিন্তু সব মেয়েদের খাওয়াই উচিত, আর মেয়েদের ভাবি আপু বোনরা সবাইকে বলছি সবাই খাবেন, অবশ্যই উপকারী আসবে। তো এখন উপরে এসে বসলাম, নিচু থেকে উপরে উঠছি, একটু ক্লান্ত হয়ে গেছি। তারপরে আমি রওনা দিলাম আমার বাড়ি বিলা। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বাড়ি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, সবাই যেন ভালো থাকেন, হাসি খুশি থাকেন সবাই। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। সবাই ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিন। সবাই ভালো থাকেন, বাই বাই।